ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি শুরু হয়েছিল। আজ বৃহস্পতিবার বেলা ৪:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে গিয়ে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায় শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো জনতা জড়ো হচ্ছেন। রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন। তাদের বেশিরভাগ হাতেই ছিল জাতীয় পতাকা। বেলা ২:৩০টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরি কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা, নির্যাতন এক পর্যায়ে যা সরকারের পতনের আন্দোলনের রূপ নেয়। ছাত্র জনতা মূলত আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। শহীদদের স্মরণে শহীদ মার্চ উপলক্ষে এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের নেতারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সহ হত্যা নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের বিচার নিশ্চিতের দাবি জানান ঢাকা কলেজের সমন্বয়ক মোহাম্মদ জিহাদ হোসেন। ধন্যবাদ সকলকে।